তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে ইয়ামাহা MT-15 এবং বাজাজ N160 এই দুটো গাড়ির কম্প্যারিজন করব। তো দুটো গাড়ির মধ্যে কি কি পার্থক্য আছে এবং কি প্রাইসের ডিফারেন্স আছে, কি কি ফিচার্সের ডিফারেন্স আছে, পুরোপুরি তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম দুটো গাড়ির কালারের মধ্যে বা ভেরিয়েন্টের মধ্যে কি কি ডিফারেন্স আছে বলি। MT-15 এর দুটো ভেরিয়েন্টের মধ্যে হচ্ছে একটি ডিলাক্স এবং একটি স্ট্যান্ডার্ড। তো ডিলাক্সের মধ্যে কি কি কালার আছে বলি। ডিলাক্সের মধ্যে আছে আপনার আইস ব্লু ভার্মিলিয়ান এবং ব্ল্যাক উইথ অরেঞ্জ রিং, আর আছে আপনার সাইবার গ্রিন নিউ এসছে একদম। তারপরে আছে আপনার রেসিং ব্লু, তারপর আছে আপনার সায়েন্সস্ট্রম। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের মধ্যে আছে আপনার আর্মাডা ব্লু এবং ফুল ব্ল্যাক। এবং MT-15 এর এই দুটো ভেরিয়েন্টের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ডিলাক্স ভেরিয়েন্টে আপনার অ্যালয় হুইল গুলো কালার দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডার্ডে উইদাউট কালার হুইল দেওয়া হয়েছে। বাজাজ N160 চারটি ভেরিয়েন্ট, সিঙ্গেল চ্যানেল এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস 2024 মডেল এবং ব্লুটুথ, এই চারখানা ভেরিয়েন্ট আছে বাজাজ N160। এবং কালার অপশনের মধ্যে আছে ক্যারিবিয়ান ব্লু, রেসিং রেড, ব্রোকলেন ব্ল্যাক ব্লুটুথ, পোলার স্কাই ব্লু, পার্ল মেটালিক হোয়াইট, এই কালারগুলো দেখতে পাবেন বাজাজ N160-র মধ্যে। এরপর যদি দুটো গাড়ির লুকের কথা বলা হয়, লুক সম্পূর্ণ পার্সোনাল চয়েস। তো MT-15 এর ফ্রন্ট লুকের কথা যদি বলা হয়, MT-15 এর ফ্রন্ট লুক কিছুটা ট্রান্সফর্মার বা মনস্টার টাইপের লুক দেওয়া হয়েছে। এবং দেখুন এর যে সামনের সাসপেনশন গোল্ডেন কালারের দেওয়া হয়েছে এবং এর যে অ্যালয় হুইল গুলো দেখুন কালার দেওয়া হয়েছে। এই ইঞ্জিনে একটি গার্ড লাগানো আছে, ইঞ্জিন কাউল, যেটা প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি। এবং বাজাজ N160-র ফ্রন্ট লুকের কথা যদি বলা হয়, এর ফ্রন্ট লুকে দেখুন কিছুটা গ্রাফিক্স করা আছে এবং এই যে অ্যালয় হুইল কালার করা নেই, বাট কিছুটা স্টিকার করা আছে। এবং এটাতেও ইঞ্জিন কাউল লাগানো আছে সেম প্লাস্টিক ফাইবার দিয়ে। দুটো গাড়ির লাইট ফাংশনের কথা যদি বলা হয়, MT-15 এর ফ্রন্ট যে হেডল্যাম্প আছে এলইডি এবং এলইডি ডিআরএলও দেওয়া হয়েছে, এলইডি প্রজেক্টর হেডলাইট এবং দেখুন এলইডি ইন্ডিকেটারও দেওয়া হয়েছে ডিলাক্স ভেরিয়েন্টগুলোতে। এবং পালসার N160-তে সেম এলইডি প্রজেক্টর হেডলাইট সেটআপ এবং ডিআরএল এলইডি ইন্ডিকেটারও দেওয়া হয়েছে। MT-15 এর এই সাসপেনশনটি দেখুন 37mm এর গোল্ডেন ইউএসডি ফক্স দেওয়া হয়েছে এবং এর যে সামনের ডিস্কের সাইজ 282mm। এবং দেখুন এই বাইবারের ক্যালিপার দেওয়া হয়েছে এবং ডুয়েল চ্যানেল এবিএস আছে আপনার এই গাড়িটি। একইভাবে N160-র কথা যদি বলা হয়, এই যে সামনের ডিস্ক ব্রেকের সাইজ দেওয়া আছে 280mm এবং এটাতেও ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস যে ভেরিয়েন্ট আছে। এবং এর যে সাসপেনশনটা দেখুন 35mm এর ইউএসডি ফক্স এবং হালকা ইয়েলো কালার টাইপের। নেক্সট যদি MT-15 এর ব্যাক টায়ারের কথা বলা হয়, MT-15 এর ব্যাক টায়ার দেওয়া হয়েছে রেডিয়াল 140 সেকশনের এবং এর পেছনের ব্রেক সাইজ দেওয়া আছে 220mm। এবং এর যে এক্সহস্টটা দেখুন, এক্সহস্টের কভারটা প্লাস্টিক ফাইবার তৈরি, কিন্তু আন্ডারবেলি নয়। এর যে MT-15 এর যে এক্সহস্টটা দেওয়া আছে এটা আন্ডারবেলি নয়, কিন্তু বাজাজ N160-র যে এক্সহস্টটা দেওয়া হয়েছে দেখুন আন্ডারবেলি। এবং এর যে ব্যাক টায়ারের সাইজের কথা যদি বলা হয় 130/70 সেকশনে দেওয়া আছে এবং পেছনের যে ব্রেক সাইজ আছে 230mm। এবং পেছনের সাসপেনশনের কথা যদি বলা হয় অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন দেওয়া হয়েছে। এবং দুটো গাড়িরই টায়ারের কথা যদি বলা হয়, দুটো গাড়িতেই টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। পরবর্তী চলে আসবো মিটার কনসোলের দিকে। তো MT-15 এর মিটার কনসোলের কথা যদি বলা হয়, যেহেতু MT-15 এর ব্লুটুথ কানেকশন আছে, তো সেক্ষেত্রে MT-15 এর মিটার কনসোলে কল SMS অ্যালার্ট দেখতে পাবেন, কিন্তু কল সাইন দেখতে পাবেন না, যে কে কল করছে তার নাম কি। এবং টার্ন বাই টার্ন নেভিগেশন এখনো দেওয়া হয়নি MT-15 এর মিটার কনসোলে। কিন্তু যদি আপনার ব্লুটুথ কানেকশন করা থাকে, আপনারা আপনাদের মোবাইলের অ্যাপ থ্রু লাস্ট পার্কিং লোকেশনটা আপনারা দেখতে পাবেন MT-15-এ। বাজাজ N160-র মিটার কনসোলের কথা যদি বলা হয়, এটাতেও ফুললি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে এবং এর মধ্যে টার্ন বাই টার্ন নেভিগেশন দেওয়া হয়েছে। N160-র মিটার কনসোলে 3 রকম মোড দেখতে পাবেন। ব্যাক পোর্শনের কথা যদি বলা হয়, বাজাজ N160-র ব্যাক পোর্শন কিছুটা এরকম দেখতে। এর যে ব্যাক টেল লাইটটা দেওয়া হয়েছে এটা এলইডি, গ্রাব রেলটা দেখুন স্প্লিট দেওয়া হয়েছে। এবং MT-15 এর ব্যাক পোর্শনটা দেখুন সেম, এটাতেও এলইডি টেল লাইট দেওয়া হয়েছে এবং এর ব্যাক পোর্শন কিছুটা এরকম দেখতে। তো পরবর্তী যদি সিটের কথা বলা হয়, MT-15 এর যে সিটটা আছে দেখুন সিঙ্গেল সিট এবং এর যে সিটটা আছে ইউনি লেভেলের একটু ছোট। এবং এর সিট হাইটের কথা যদি বলা হয় 810mm। এবং N160-তে স্প্লিট সিট দেওয়া হয়েছে এবং এর যে সিট হাইট আছে 755mm। পরবর্তী ইঞ্জিনের কথা যদি বলা হয়, MT-15 এর যে ইঞ্জিন আছে সেম কিছুটা R15 ভার্সন 4 এর মতো, 155cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOAC
4 ভালভের ভিভিএ টেকনোলজি এবং সাথে BS6 এর ফেজ 2 এর OBD2 স্ক্যানার আছে এবং 2020 ব্র্যান্ড নিউ ইঞ্জিন, যেটাতে মোটামুটি ইঞ্জিন পাওয়ার আছে আপনার 18.1 bhp এবং 10,000 rpm এবং ম্যাক্স টর্ক আছে 14.1 নিউটন মিটার এবং 7,500 rpm এবং এটা 6 ম্যানুয়াল বা 6 গিয়ারের গাড়ি। প্রথম যে গিয়ারটা আছে নিচে এবং বাকি সব গিয়ার উপরে এবং এটাতে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে এবং লিকুইড কুল ইঞ্জিন ফুললি এবং ফিউল ইনজেক্টরও দেওয়া হয়েছে এবং N160 ইঞ্জিনের কথা যদি বলা হয় 164.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এসওএসি 2 ভালভের ইঞ্জিন দেওয়া হয়েছে এবং ইঞ্জিন পাওয়ার আছে মোটামুটি 15.68 বিএইচপি এবং 8,750 আরপিএম এবং টর্ক দেওয়া হয়েছে 6,750 আরপিএম, 14.65 নিউটন মিটার এয়ার কুলড ইঞ্জিন এবং BS6 এর ফেজ 2 OBD2 স্ক্যানার আছে সাথে এবং ফিউল ইনজেক্টর সিস্টেম আছে সেম এবং এটাতে 5 স্পিড ম্যানুয়াল মানে 5টা গিয়ারের গাড়ি আছে, এটা একটি নিচে এবং বাকি সব উপরে এবং এটাতে স্লিপার ক্লাচ দেওয়া হয়নি, মাল্টিপ্লেট ক্লাচ দেওয়া হয়েছে। তো ইঞ্জিন পাওয়ারের দিক দিয়ে MT-15 এগিয়ে, তার কারণ MT-15 এর লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হয়েছে এবং ইঞ্জিন পাওয়ারও বেশি আছে MT-15 এ। পরবর্তীতে দুটো গাড়ির ফিউল ট্যাঙ্ক বা তেলের ট্যাঙ্কের কথা যদি বলা হয়, MT-15 এর যে ফিউল ট্যাঙ্ক বা তেলের ট্যাঙ্কটা আছে মোটামুটি 10 লিটারের এবং E20 তেলও আপনারা ভরতে পারবেন এবং এর যে অ্যাভারেজ মাইলেজের কথা যদি বলা হয় 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত আপনারা মাইলেজ পেয়ে যাবেন এটাতে এবং N160 তেলের ট্যাঙ্কের সাইজের কথা যদি বলা হয় এটা 14 লিটারের দেওয়া হয়েছে। MT-15 এর তুলনায় অনেকটাই বড় তেলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে N160-তে এবং এটাতেও সেম E20 তেল ভরতে পারবেন আপনারা এবং এর মাইলেজ মোটামুটি কোম্পানি ডিমান্ড করছে 45 থেকে 48, কিন্তু আপনারা 40 মোটামুটি অ্যাপ্রক্স পেয়ে যাবেন। দুটোই গাড়িতে আপনার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার্স আছে এবং একটা জিনিস যেটা ইয়ামাহা দিচ্ছে সেটা হচ্ছে ইয়ামাহা MT-15 দেখুন অ্যালুমিনিয়ামের সুইং গ্রাম দেওয়া হয়েছে, বাট বাজাজে N160-তে দেওয়া হয়নি। দুটো গাড়ি রিয়ার সাসপেনশন মনোশক দেওয়া হয়েছে এবং MT-15 দেখুন হ্যাজার্ড ইন্ডিকেটর দেওয়া হয়েছে, বাট বাজাজ N160-তে কোনো হ্যাজার্ড সুইচ দেওয়া হয়নি। কিন্তু এখানে বাজাজ N160-তে USB মোবাইল চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যেটা MT-15-এ দেওয়া হয়নি। দুটো গাড়ির মধ্যে অ্যাডভান্স ফিচার্সের কথা যদি বলা হয়, ইয়ামাহা MT-15-এ TCS দেওয়া হয়েছে মানে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, যেটা কিনা অনেক অ্যাডভান্স ফিচার্স এবং অনেকটাই সেফটি প্রোভাইড করবে আপনাদের। দুটো গাড়ির প্রাইসের কথা যদি বলা হয়, ইয়ামাহা MT-15-এর আপাতত কলকাতা সাইটে আমাদের অন রোড প্রাইস চলছে 2,10,000 অ্যাপ্রক্স এবং N160-র প্রাইস চলছে 1,72,000 থেকে 1,74,000 সামথিং মিডিলের মধ্যে। তো ওভারঅল এটুকু বলা যেতে পারে, যদি লুকের কথা বলা হয় লুক আপনাদের পুরোপুরি পার্সোনাল এবং যদি ভ্যালু ফর মানির কথা বলেন তাহলে ইয়ামাহা MT-15-এর প্রাইসটা একটু হাই আছে এবং N160 অনেকটাই কম বাজেটে পেয়ে যাচ্ছেন আপনারা। তো আপনারা যারা কম বাজেটে ভালো ফিচার্সের গাড়ি খুঁজছেন তারা N160-র দিকে এগোতে পারেন এবং যারা একটু বাজেট বাড়াতে পারবেন তারা ইয়ামাহা MT-15-এর দিকে এগোতে পারেন, কারণ MT-15-এ প্রচুর অ্যাডভান্টেজ আছে, কারণ ইয়ামাহা MT-15 বা ইয়ামাহার ইঞ্জিন অনেকটাই স্মুথ আছে এবং মাইলেজ কিংও বলতে পারেন ইয়ামাহা MT-15। আর বাজাজের কথা যদি বলা হয়, বাজাজের ইঞ্জিনে একটু রিপোর্ট আছে যে খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়, বাকি ওভারঅল সব ঠিকই আছে। বাজাজ N160 আপনারা এই প্রাইসের মধ্যে যা যা ফিচার্স পাচ্ছেন এটুকু বলতে পারি এনাফ। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও কি বিষয় দেখতে চান কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।